হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাজরুল ইসলাম রাইট নাও উইথ ইউ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে অ্যাক্টরস অ্যাগ্রিমেন্ট। অ্যাক্টরস অ্যাগ্রিমেন্ট বলতে হচ্ছে সেই বিষয়টাকে বোঝায় যে বিষয়টা আসলে আমরা যখন অভিনয় করতে যাই বা অভিনয় করব কোনো প্রোডাকশন হাউসের সাথে, তখন আমাদের সাথে ওই প্রোডাকশন হাউসের সাথে একটি অ্যাগ্রিমেন্ট হয়, কিংবা এটা এজেন্সি হতে পারে, যে কোনো এজেন্সি। ধরেন আপনি প্রাণ, আড়ং, সেলর, বার্জার অর সামথিং লাইক দ্যাট, বাজারে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হয়। সেই ধরনের কোনো বিজ্ঞাপন বা সিনেমায় কিংবা নাটকে কিংবা ওয়েব ফিল্মে যদি আপনি যুক্ত হতে চান, তখন আপনাকে ওই যেই কোম্পানিটি বানাচ্ছে, অর্থাৎ যে প্রোডাকশন হাউসটি ওই প্রোডাকশনটিকে বানাচ্ছে, বিজ্ঞাপন হোক, সিনেমা হোক, যাই হোক, সেটা যারা নির্দেশনা দিচ্ছে, প্রযোজনা করছে, তাদের দিক থেকে এবং আপনার পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা তৈরি হয়। যে অঙ্গীকারনামাতে বিভিন্ন বিষয়ের সাথে মূল বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আপনার টাকার পরিমাণ, কী পরিমাণ অর্থের বিনিময়ে আপনি তাদের সাথে যুক্ত হয়েছেন, কিংবা সেটা অর্থ ছাড়াও কিনা সেটাও উল্লেখে থাকবে ওই এগ্রিমেন্ট পেপারটিতে। এছাড়া আপনার এই কাজ করবার বেলায় আপনার কোনো ধরনের এই কাজের প্রতি অনীহা ছিল না, আপনি স্বেচ্ছায় এই কাজটিতে যুক্ত হয়েছেন, এবং একইভাবে যেই পারিশ্রমিক দেওয়া হয়েছে সেটি আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, বা আপনি পারিশ্রমিক নেননি হয়তো বা কোনো একটি কাজে, সেটিও ওখানে লিপিবদ্ধ থাকবে। এবং সেই পারিশ্রমিক না নেওয়া কিংবা যেই পারিশ্রমিক নির্ধারিত আছে সেই পারিশ্রমিকটি নেওয়া, এই সম্পূর্ণ বিষয়টি হয়েছে আপনার স্বেচ্ছায়। এবং এই ফিল্মের বিজ্ঞাপনের কিংবা ওয়েব ফিল্মের যে কোনো মাধ্যমেই আপনি অভিনয় করেন না কেন, সেই অভিনয়ের যেই চরিত্রে আপনি অভিনয় করেছেন, সেই চরিত্র কিংবা সেই চরিত্রের সম্পৃক্ত আছে এমন দৃশ্যে আপনার জানাবোদ্ধার মধ্যেই ছিল। আপনি অজানা কোনো কিছু অভিনয় করেননি, কিংবা আপনি অবচেতনভাবে অভিনয় করেননি। আপনি যেটা করেছেন সেটা জেনেই করেছেন, বুঝেই করেছেন, এবং নিজের ইচ্ছাতেই করেছেন। সেইটি একটি অঙ্গীকারনামা, একটি স্টেটমেন্ট, সেটি হচ্ছে এগ্রিমেন্ট পেপার। এবং সেই এগ্রিমেন্ট পেপারটি সিগনেচার করতে গিয়ে আমাদের অভিনেতাদের অনেক সময় ভরকে যেতে হয়, এবং অনেক সময় আমরা অবহেলায় কিংবা সাবকনসিয়াসলি আমরা না দেখেই আসলে সিগনেচার করে দিই। সো এটা আসলে অভিনেতাদের হওয়া উচিত না। প্রত্যেক অভিনেতারই উচিত তার এগ্রিমেন্ট পেপার পড়া, এবং এগ্রিমেন্ট পেপারে তার জন্য যে নির্ধারিত রিমুনারেশন সেটা দেখে নেওয়া, যে কী পরিমাণ রেমুনেশন আছে। এবং একটা বড় ব্যাপার যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এগ্রিমেন্ট পেপার কখনোই 2 থেকে 3 পেজ হবে না। আপনার এগ্রিমেন্ট পেপার হবে 1 পেজে। 1 পেজে এগ্রিমেন্ট পেপার হবে যদি সেটা একটি সিম্পল অফসেট পেপার কিংবা A4 অফসেট পেপার কিংবা প্রিন্টেড কোনো পেপার যদি হয়, তাহলে সেটা হবে 1 পিস, একটি পাতার এগ্রিমেন্ট। কিন্তু যদি সেটা নোটারাইজ হয় কিংবা স্ট্যাম্পে, যেটা আমরা বলে থাকি স্ট্যাম্প করা দলিল, স্মারকলিপি যদি হয়, তা সেক্ষেত্রে আপনার যদি পাতার ক্রমিক নম্বর দেওয়া থাকে এবং প্রত্যেকটি পাতাই নোটারাইজ এবং ভেরিফাইড, তাহলেই হচ্ছে আপনি অতিরিক্ত পেজ সম্বলিত এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করবেন। অথবা আপনার করাটি ঠিক হবে না, ভুল সিদ্ধান্ত হবে, এবং সেই কাগজটি আসলে পরবর্তীতে কোনো প্রকার আপনি যদি কোনো ধরনের লিগ্যাল নোটিশ পাঠাতে চান, সেক্ষেত্রে ওই কাগজটি গুরুত্বপূর্ণ হবে না এবং কোনো গুরুত্ব বহন করবে না। সুতরাং আপনারা যারা অভিনয় করছেন, অভিনয় করেন, কিংবা একই মাধ্যমে কাজ করছেন ভিজুয়াল মিডিয়াতে, তাদেরকে আমি বলবো এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা যথাযথ সতর্কতা অবলম্বন করবেন, এবং সঠিক এগ্রিমেন্ট পেপার আপনারা নিজেরা পড়বেন, বুঝবেন, এবং যাদের সামর্থ্য আছে, যারা এই ইন্ডাস্ট্রি থেকে তুলনামূলক অধিক টাকা উপার্জন করেন, যেই টাকাটা আসলে আপনার জন্য সাধারণের তুলনায় বেশি, এবং আপনি চাইলেই একজন লয়ার এফোর্ড করতে পারেন, তাহলে আমি বলবো আপনি একজন লয়ারকে আপনার এই কাজের সাথে কনসালটেন্স হিসেবে রাখবেন। আর যারা মোটামুটি রাইজিং পিরিয়ডে আছেন, তাদেরকে বলবো যে আপনারা আপনার বন্ধু কিংবা বন্ধুর বন্ধু, এভাবে পরিচয়ের মাধ্যমে কাছাকাছি কাউকে পেয়ে যাবেন যে লয়ার কিংবা লয়িং প্র্যাকটিস করছে, তাদেরকে যদি একটু যুক্ত করা যায়, বা আপনার এগ্রিমেন্ট পেপারটা যদি তাদেরকে একটু দেখিয়ে দেওয়া যায়,
তাহলে বোধহয় আপনার অ্যাগ্রিমেন্ট পেপারটা ঠিক থাকবে, এবং অ্যাগ্রিমেন্ট পেপার যদি ঠিক থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন এবং ডেট নিয়ে যে ধরনের বিষয় আসে থাকে, সেই বিষয়ে যে ধরনের জটিলতাগুলো হয়, সেই জটিলতাগুলো থেকে আপনি উতরোতে পারবেন, আপনি আইনি সাপোর্ট পাবেন। বাকিটা পরিস্থিতি এবং সময়ের সাপেক্ষে আপনার সতর্কতার উপর নির্ভর করবে। সুতরাং আমি চাইব আমাদের ইন্ডাস্ট্রি একটি কণ্টকাকীর্ণ পথ না হয়ে এটি সকলের জন্য মসৃণ হোক, এবং সকল অভিনেতা এবং কলাকুশলী আমরা সকলে মিলে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করি, ভালো কাজের জয়গান হবে, ভালো কাজ এগিয়ে যাবে, আমরা ভালো কাজের সঙ্গে থাকব। শুভ রাত্রি।